একদম সহজভাবে ডিম দিয়ে বড়ার তরকারি বানিয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো 4টা ডিম নিয়েছি আমি। এখন ডিম 4টা ভেঙে নেব। 4টা ডিম এখানে ভেঙে নিয়েছি। এখন লবণ দিয়ে দিব, হলুদ, লঙ্কার গুঁড়া, পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে দিলাম। অল্প গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে ফেটিয়ে নিব। এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো এই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে বড়া ভেজে নিব। সবগুলো ডিম এভাবে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, উল্টে আরেক পাশ ভেজে নিব। বড়াটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সবগুলো বড়া আমি এইভাবে ভেজে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, গোল গোল বড়া ভেজে নিয়েছি। ডিমের জন্য এখন একটা মশলা পেস্ট করে নিব। আদা নিয়েছি, জিরা, গোটা ধনে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো। মশলাটা এখন আমি ভেজে নিব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে পেস্ট করে নিব। তেল দিয়ে দিলাম কড়াইতে। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিব জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে। এখন মশলা যে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিলাম। মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি 15 মিনিটের মতো। দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে আলু দিয়ে দিব। এটাও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। সিদ্ধ করে নিয়েছি আলুটা। জল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোল ফুটে গেছে। এখন আমি বড়াগুলা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। তুলে নিলাম। বড়ার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বড়ার তরকারিটা। এতটুকু ঝোল রাখতেই হবে, টেনে যাবে ঝোলটা। তোমরা কে কে ডিম দিয়ে বড়া করে তরকারি খেয়েছো কমেন্ট করে বলবে। বড়ার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও। থ্যাংক ইউ।